দাড়িপাল্লা দাড়িপাল্লা স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ, জনারণ্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার রাত থেকেই রাজধানীতে ঢুকতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে ওঠে সমাবেশের স্থল। মিছিলের পর মিছিল আসছে একের পর এক। জনসমুদ্রে পরিণত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বকালের বড় সমাবেশ। নেতাকর্মীরা বলছেন, নিজেদের খরচে বাস, ট্রেন ও লঞ্চ ভাড়া করে সমাবেশে এসেছেন তারা। রাত 11টার দিকে আমরা গাড়িতে উঠি, আর এখানে এসে আমরা নামি বেলা 8-9টার দিকে। আমরা প্রত্যেকে 1000 টাকা করে গাড়ি ভাড়া দিয়েছি, আর সঙ্গে আমাদের চিড়ি আছে, শুকনো খাবার আছে। আমরা চাই এদেশে যে ইনসাফপূর্ণ সমাজ, ন্যায় বিচার, সংস্কার, ভোটাধিকার তথা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যাতে জনগণ তার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে পারে, প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে পারে। ন্যায় ইনসাফ ভিত্তিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের কার্যক্রম। আমরা সকাল থেকে আমরা মিছিলে নামছি, পরে গাড়িতে আছি, তারপর আমরা পায়ে হেঁটে আছি। এই মিছিল থেকে আমরা জামাত ইসলামের জয় চাই ইনশাআল্লাহ। 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা এই সমাবেশ করছি। কথা হয় জামায়াতের কর্মীদের সঙ্গে, তারা মিছিল নিয়ে পায়ে হেঁটেই এসেছেন সমাবেশে। জানান, সমাবেশ সফল করেই তারা বাড়ি ফিরবেন। আজকে জনস্রোত নেমেছে। বিগত বছরগুলোতে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আমাদের মৌলিক অধিকার মিছিল, সভা, সমাবেশ সেটা করতে পারি না। ইনশাল্লাহ গত জুলাই আগস্টের ছাত্র জনতার, এদেশের তাওহিদি জনতার, এদেশের দেশপ্রেমিক নাগরিক যেইভাবে গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানের পরে যেই সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আগামী দিনে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যে কোনো ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়, জামাত ইসলাম এই দেশের জনতাকে সাথে নিয়ে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামাতের আইন সঙ্গে শরীক হচ্ছে, আল্লাহর আইন চাচ্ছে, কোরআনের শাসন চাচ্ছে, এবং ভালো সৎ লোকের, এবং পিছনে বহু 53 বছর দেখছে কোনো চুরি ডাকাতি নচ্ছামি বদমাইশি আছে, কিন্তু জামাতের ভিতরে তা নাই। নিজের টাকাতে আন্দোলন করে, নিজের টাকাতে সংগ্রাম করে, এই জন্য মেয়েরা বেশি আছে আমাদের দিকে। নারীরা আমাদের পুরুষের অর্ধেক, পুরুষ অর্ধেক, নারী অর্ধেক। ডাইন হাত বাম হাত, তারা অবশ্যই সংগ্রামে কাজ করবে এবং সংসদে যাবে, আইন চেয়ারম্যান মেম্বার হতে পারবে পর্দার সাথে। কর্মীরা জানান, জামায়াতের কোনো চাঁদাবাজ নেই। আগামী নির্বাচনে তারা ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বেন তারা। এটা হচ্ছে একটা খেলার মাঠ, তারপরেও আপনার দর্শক দেখতে পারবেন যে যার খেলাটা ভালো হচ্ছে সেই দিকে দর্শক সাপোর্ট করতেছে। আর আমাদের ন্যায়ের প্রতীক এই দলে কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জোর জুলুম নাই। আর অন্যান্য দলে সব ধরনের চাঁদাবাজি, জোর জুলুম আছে, এবং এই দলে কেউ দেখাতে পারবে না এই চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, কারো হাত ভেঙে দিছে, কারো পা ভেঙে দিছে, এবং সবাইকে তারা ইসলামের ছায়াতলে আহ্বান করতেছে এবং ইসলামের ছায়াতলে তারা ডাকতেছে। আমাদের যে সমস্ত মন্ত্রী ছিল, মন্ত্রীদের দিকে আপনি তাকাবেন যে তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমরা 7 দফা দিয়েছি। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, নিরাপদে ঘুমাবে, চাঁদাবাজি মুক্ত সমাজ কায়েম হবে, ইনসাফের সমাজ কায়েম হবে, এটা আমরা চাই। এ সময় দেখা যায় জামায়াতের অসুস্থ নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গরমে অসুস্থ হচ্ছেন বলে দাবি করছেন কর্মীরা। ডিহাইড্রেশনকে কারেকশন করার জন্য ওর সালের মিশ্রিত পানি দিচ্ছি, আর প্রাথমিক যে ওষুধপত্র লাগে সেগুলো আমরা সাপ্লাই দিচ্ছি মানুষকে। এছাড়া যে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাদেরকে প্রেশার মাপা, তাদের ডায়াবেটিস দেখা, সেই সার্ভিস আমরা দিচ্ছি। কত মানুষের জন্য এরকম না, আমরা যতক্ষণ আছে যা আছে সার্ভিস দিয়ে যাবো। ঠিক আছে, আমাদের স্যালাইন শেষ হলো, আমরা আবার নিয়ে আসলাম, ফ্রি সার্ভিস। আমরা ন্যাশনাল ডক্টর ফোরাম থেকে ফ্রি সার্ভিস দিই, যা আমাদের ইসলামের একটা মেডিকেল উইং। এখানে তো মেনলি হচ্ছে আমরা মেডিকেল সেবাগুলো দিচ্ছি। আমরা পেশেন্টগুলো মেনলি ডিহাইড্রেটেড, অনেক অনেকে ডায়রিয়া নিয়ে আসছে, অনেকে বমি নিয়ে আসতেছে, অনেকে মাথা ব্যথা, অনেকে যাদের আগে থেকে প্রেশার ডায়াবেটিস, তারা প্রেশার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এই ধরনের পেশেন্টকে আমরা ইমার্জেন্সি সেবা দিয়ে আমরা ঢাকা মেডিকেলে পাঠাচ্ছি অনেক পেশেন্টকে। তার জন্য আমাদের অ্যাম্বুলেন্স সেবা আছে এখানে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবাতে আমরা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স প্রাইমারি সেবা দিয়ে এখান থেকে আমরা হায়ার সেন্টারে পাঠাচ্ছি, এখানে বিশেষ করে ঢাকা মেডিকেলে পাঠাচ্ছি। এবং ঢাকা মেডিকেলেও আমাদের টিম আছে, রেডি আছে, এখান থেকে আমরা ওখানে ওদেরকে আমরা ওনাদেরকে আমরা সেবা দিচ্ছি। আমরা এখান থেকে নিলে বলো পেটে ব্যথা করে আর পেখে নেওয়া একসাথে আইসি, তো আমার ট্রেনে রিজার্ভ করা বহুত মানুষ আছে, তারা ভালো ওষুধ দিলেও ভালো। সমাবেশে অংশ নেওয়ার পথে কথা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের সঙ্গে। এ সময় তিনি দলের এই সমাবেশকে সবচেয়ে বড় সমাবেশ বলে দাবি করেন। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি 20 থেকে 30 লক্ষ লোক
এই সমাবেশে যোগ দেবে ইনশাল্লাহ। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণে অনীহাও প্রকাশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করে কোরআনের শাসন প্রতিষ্ঠা করাই দলটির উদ্দেশ্য বলে জানিয়েছেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।